এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির শিবনিবাসে। আমরা সেই শিবনিবাসে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন আমরা ব্যারাকপুর স্টেশনে দেখেন, আমরা একসাথে বাবার কৃপায় বাবার দর্শনে যাচ্ছি। আজকের ওয়েদারটা একটু ডাউন হয়ে গেছে, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। কালকে থেকেই ওয়েদারটা একটু অন্যরকম হয়েছে, কিন্তু আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। মাঝদিয়া স্টেশনে নামলাম। আমরা এখন মাঝদিয়া স্টেশন, যে মাঝদিয়া স্টেশন প্রচন্ড বৃষ্টি হয়েছে, ভালো বৃষ্টি হয়েছে, জল জমে গেছে স্টেশন। চল আমরা এখন বাবার কাছে যাই। আমরা এখন বাসের ব্রিজ দিয়ে পার হব, কি সুন্দর। এখান থেকে টিকিট কাটতে হবে, বেশি মূল্য নয়, খুবই সামান্য এই ব্রিজটা পার হওয়ার জন্য। বাসের ব্রিজ পারানি দিতে হয়, খুবই সামান্য মূল্য, 3 টাকা দিয়ে। এইভাবে ব্রিজ পার হতে হবে। আমরা চলেছি, এটা যতদূর সম্ভব চূর্ণী নদী, আমি আরেকটু কনফার্ম হয়ে বলছি। এটা চূর্ণী নদী, লেখা নেই কোথাও। খুবই সন্তর্পণ। নিচে দেখো কিরকম লাগছে, নিচে নৌকা। এটা নতুন অভিজ্ঞতা হচ্ছে আমার। খুব সন্তর্পণে যাতায়াত করতে হচ্ছে। এখানকার লোক এইভাবেই যাতায়াত করে। জয় গুরু। একদম নদীর মাঝখান দিয়ে এখন আমরা পার হচ্ছি। নদীটা অলমোস্ট ওদিক থেকে চলে এসেছি। অনেকটা ব্রিজ, চওড়া বেশ, নদীটা বেশ চওড়া, দেখে মনে হচ্ছিল ছোট্ট নদী। এটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির। আমরা চলেছি সেই মন্দির পৌঁছে গেছি, জাস্ট ঘাটের সামনে। আমরা এখন ফুল নিচ্ছি বাবার পুজোর জন্য, ফুল, বেলপাতা, এগুলো কত করে নিচ্ছেন? 5 ফল দিয়ে 100 টাকা, নারকেল দিয়ে 150 টাকা। 5 ফল দিয়ে 100 টাকা? হ্যাঁ, বেল দিয়ে, আর নারকেল দিয়ে 150 টাকা। হ্যাঁ, 5 ফল দিয়ে এটা ফুলটা ভালো আছে ভাই, এটা ফুলটা ভালো আছে। মালাটা শিবের মাথার উপর দিয়ে মালাটা দিয়েছে।
বল বল এখানে শিবনিবাসেই পাশাপাশি দুটো শিব মন্দির, এখানে ছোট শিব মন্দির, বিশাল স্বরূপ বাবার, কিন্তু এটাকে বলছে ছোট শিব মন্দির। খুব সুন্দর, একদম আমরা সুন্দরভাবে বাবাকে পুজো দিয়েছি, তারপরেই ভিড় হয়ে গেছে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, জয় শিব শম্ভু, জয় ভোলা। আর একজন বেরিয়ে গিয়ে বাইরে দাঁড়িয়ে মন্দির পরিসর, বিশাল উঁচু মন্দির। এখানেও বাবার বিশাল স্বরূপ, বাইরে থেকে দেখা যাচ্ছে না আলোতে। এই মন্দির পরিসর, দুটো মন্দির পাশাপাশি বাবার। ওদিকেও আছে রাম সীতা মন্দির বলছে, দেখব। অনেক দিন ধরে ইচ্ছা ছিল, আসতে পারলাম। আপনারাও সহজে আসতে পারবেন, কলকাতা থেকে আসলে পারে গেদে লোকাল ধরে চলে আসবেন, এসে গেদে মাঝদিয়া স্টেশনে নেমে মাঝদিয়া স্টেশন থেকে আপনারা অটো টোটো ছোট গাড়ি ভাড়া করে নেবেন, বেশি সময় লাগে না, 10 মিনিট মতন সময় লাগে মন্দির পৌঁছাতে। জলঙ্গি নদীর উপরে বাঁশের একটা ব্রিজ রয়েছে, খুবই রোমাঞ্চকর ব্রিজটা পার হতে। চূর্ণী নদী, সরি ওটা জলঙ্গি ভুল বললাম আমি, ওটা চূর্ণী নদী। চূর্ণী নদী ব্রিজ পার করে আসতে হবে। এখানে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির। বাবার উচ্চতা মনে হচ্ছে 70 ফিট, 70 ফিট মনে হচ্ছে বাবার উচ্চতা। হ্যাঁ, মন্দিরের উচ্চতা। আচ্ছা আচ্ছা, আমরা পুজো দিলাম, সুন্দর দর্শন করলাম, সামনেও মন্দির আছে। অনেক দিনের ইচ্ছা ছিল বাবার, আজকে দর্শন আমাদের ইচ্ছা পূর্ণ হলো।
এটা আছে রাম সীতা মন্দির, শিবনিবাস। মন্দিরটা ভিতরে বন্ধ আছে। রামজি সীতা মাইয়া, সীতারাম মন্দির, বিশাল বড় বাবার স্বরূপ। শিবনিবাসে দুটো মন্দির জাস্ট পাশাপাশি একদম। ওই একটা ওইটা হচ্ছে বড় শিবলিঙ্গ মন্দির, এটা ছোট শিবলিঙ্গ মন্দির, আর রাম সীতা মন্দির একই রকম স্বরূপে। দুজন এখানে দাঁড়িয়ে রয়েছে। নিচে ছোট্ট একটা বাজার, বাবার পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে এখানে। আমরা মন্দির দর্শন করলাম। বাবার স্বরূপটা ভীষণ বড়। রামজি শ্রীরামের স্বরূপ বিশাল বড়। আমরা রানাঘাট পর্যন্ত যাবো, রানাঘাট থেকে আবার বেড়াবো। জয় ভোলে বাবা। দেখতে পাওয়া যায় না আজকাল।